হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে নিরামিষ খাসির মাংস। আর আমাকে কেউ একজন বলেছিলেন যে নিরামিষ খাসির মাংসটা বানাতে, তো সেটাই আমি এখন বানাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস আছে, মাটন আছে এখানে। আর তারতে আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করব প্রথমে। তো তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিলাম হচ্ছে তেল। এরপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে তার উপর দিয়ে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি প্রেসার কুকারে জল দিয়ে নেব। দিয়ে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি সিদ্ধ করতে দেবো, তাই আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আর বাটিতে যে এক্সেস মশলাটা আছে সেটা একটু জল দিয়ে সেটাও প্রেসার কুকারে দিয়ে দিলে ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেবো মাংসটাকে। আর এখানে মশলার মধ্যে হচ্ছে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে, ধনে বাটা আছে, জিরে বাটা আছে, শুকনো তেজপাতা, গরম মশলা আছে, আর এখানে হচ্ছে টমেটো কাটা আছে আর আলু কাটা আছে। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি আগে আলুগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এখানে একটু লাল করে আলুগুলো ভেজে নেবো। এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন। দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেবো। এখানে আমি ভেজে তুলে রেখেছি। পরে আমি কিছুটা আলু আর একটু দিয়েছিলাম কারণ কম হয়ে যাচ্ছিলো। তো এখানে তেলে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। এখানে আমি একেবারেই তেলটা একটু বেশি নিয়েছি, কারণ কি যেহেতু পেঁয়াজ নেই এবং রসুন নেই, একটু তেলে ভালো করে না কষলে টেস্টটা ভালো আসবে না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কাটাগুলো, আমি প্রথমে তেলে একটু ভালো করে ভেজে নেব। টমেটো ভাজতে ভাজতে আমি একটু নুন দিয়ে দিয়েছি ওর ওপর। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, সেটাও হালকা করে একটু নেড়ে নিতে হবে। খুব বেশি মশলা তেলের ওপর কষলে তেতো হয়ে যাবে, যার কারণে একটু পরিমাণ বুঝে ভালো করে একটু নেড়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য একটু হালকা করে নেড়ে নিয়েছি। দিয়ে সব কিছুতে একটু জল দিয়ে দেবো। তার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে বাটা। এখানে আমার সব মশলা বাটা করা আছে, কারণ নিরামিষ মাংস রাঁধতে গেলে আর বাটা মশলার টেস্ট যেহেতু বেশি হয়, যেহেতু এখানে পেঁয়াজটা নেই, তো টেস্ট করার জন্য আমি সব এখানে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এবার দিচ্ছি সামান্য একটু জল দিয়েই কষে নেব।
মশলা বাটার যে জলগুলো থাকে আর কি, মশলা বাটায় যেগুলো থাকে তাতে একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপর কষতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। কেউ চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারে, আমি করিনি, তোমরা করতেই পারো। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়েও প্রথম থেকে আদা বাটা দিইনি, কারণ আদাটা অনেকক্ষণ কষলে তেতো হয়ে যায়, তাই জন্য পরে দিলাম আদাটা। দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে কষতে থাকছি। এই যে দেখছো তেল ছাড়ছে, আস্তে আস্তে কষাটা হচ্ছে। তো স্লাইড আর একটুখানি কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল। তো এখানে সব কিছু দিয়ে খুব ভালো করে দেখতেই পাচ্ছ গ্রেভিটা। তো আমি আরেকটু দিয়ে দিলাম নুন, কারণ নুন কম হবে বলে আমি অল্প অল্প করেই নুন দিই, কারণ যদি বেশি হয়ে যায় এটা আমার ভয় লাগে একটু। তো এবার দিয়ে দিলাম হচ্ছে হিং, সামান্য একটু হিং দিয়ে, হিংটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমার এখানে গ্রেভিটা রেডি। এরপর আমি প্রেসারে যে সিদ্ধ করে নিয়েছিলাম মাংসটা, সেই মাংসটা আমি শুধু দিয়ে দেবো। স্টকটা এখন দেবো না, স্টকটা পরে দেবো, আগে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ছোট করে পিস করে নিয়েছি মাংসগুলো, খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি ওই তেলের মধ্যেই যা কষেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি স্টকটা ইউজ করিনি। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে দই। টক দই দিয়ে খুব ভালো করে জিনিসটাকে আবারও কষিয়ে নেব। এখানে আমি কষিয়ে নিয়েছি, আর এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আলু আমি পরে আরও দুটো পিস ভেজে নিয়েছিলাম, কারণ এখানে একটু কম হচ্ছিলো বলে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে জল, মানে এই যে স্টকটা ছিল সেই স্টকটা আমি এখন দিলাম। রান্নাটা ওতেই হবে, মানে স্টকেই হবে। সামান্য যদি জল প্রয়োজন মনে হয় তাহলে তোমরা দিতেই পারো, কিন্তু চেষ্টা করো রান্নাটা স্টকের যে জলটা আছে সেটাই করার। তো এখানে নাড়তে নাড়তে আমি এবার দিয়ে দিয়েছি হচ্ছে ঘি, আর এটা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলা আমি কেনা ইউজ করেছি, কেউ যদি বাড়িতে বানিয়ে রাখো তাহলে সেটা ইউজ করতে পারো। তো এখানে আমার হয়ে গেছে, আর দেখছো গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, সেই মুহূর্তেই আমি ওখানে ঘি আর গরম মশলা দিয়েছি। এবার দিয়ে আমি জাস্ট নামিয়ে নেবো। এটা ভাত দিয়ে সার্ভ করো গরম গরম, খুবই ভালো লাগবে। আর এটাই ছিল আমার নিরামিষ মাংসের রেসিপি। তো তোমাদেরও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।